ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের যে বইটা শুরু করেছি পিএসসি ক্লার্কশিপ বই, সেইটা থেকে আজকে আমরা প্র্যাকটিস সেট 2 করব। শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এর দায়ে কোশ্চেনে বলছে হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তিটির কিসের তৈরি ছিল? হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তিটি কিসের তৈরি ছিল? তো এখানে একের দাগের অ্যান্সার হবে ডি, ব্রোঞ্জের তৈরি ছিল। নেক্সট, দুইয়ের দাগে কোশ্চেনে বলছে আগ্রায় ইতিমাত উদ্দৌলার সমাধিসৌধ কে নির্মাণ করেছিলেন? আগ্রায় ইতিমাত উদ্দৌলার সমাধিসৌধ কে তৈরি করেছিলেন? তো দুইয়ের দাগের এখানে অ্যান্সার হবে সি, নূরজাহান তৈরি করেছিলেন। তিনের দাগের কোশ্চেনে বলছে কোন ঘটনাকে ভারতীয়রা জাতীয় অপমান হিসাবে গণ্য করেছিলেন? কোন ঘটনাকে ভারতীয়রা জাতীয় অপমান হিসাবে গণ্য করেছিলেন? তো তিনের দাগের এখানে অ্যান্সার হবে এ, সাইমন কমিশনকে। নেক্সট, চারের দাগের কোশ্চেনে বলছে মিসেস কেনেডি ও তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন। মিসেস কেনেডি ও তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন। এখানে চারের দাগের অ্যান্সার হবে এ, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে বলছে পলাশি লুণ্ঠন বা পলাশি প্লান্ডার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? তো পাঁচের দাগের এখানে অ্যান্সার হবে বি, ব্রুকস অ্যাডামাস। নেক্সট, ছয়ের দাগের কোশ্চেনে বলছে আনাইমুদি কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ? আনাইমুদি কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ? তো ছয়ের দাগের অ্যান্সারটা হবে সি, পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ। সাতের দাগের কোশ্চেনে বলছে যে সংযোজনবাদ সামুদ্রিক দ্বীপ ও উপকূলের অগ্রভাগকে যুক্ত করে তাকে বলা হয়। এখানে অ্যান্সারটা হবে বি এর দাগের অ্যান্সার সঠিক। এটা হচ্ছে টম্বলো। নেক্সট, আটের দাগের কোশ্চেনে বলছে বিশাখাপত্তনম বন্দর ভারতের কোন উপকূলে অবস্থিত? বিশাখাপত্তনম বন্দর ভারতের কোন উপকূলে অবস্থিত? তো এখানে আটের দাগের অ্যান্সার হবে বি, উত্তর সাগর উপকূলে অবস্থিত। নয়ের দাগের কোশ্চেনে কি বলছে পশ্চিমবঙ্গে সর্বাধিক তফসিলি জাতি রয়েছে। পশ্চিমবঙ্গে সর্বাধিক তফসিলি জাতি রয়েছে কোথায়, মানে কোন জেলাতে? এখানে নয়ের দাগের অ্যান্সার হবে বি, কোচবিহারে রয়েছে। দশের দাগের কোশ্চেনে বলছে লুধিয়ানায় কিসের গবেষণাগার অবস্থিত? লুধিয়ানায় কিসের গবেষণাগার অবস্থিত? দশের দাগের এখানে অ্যান্সার হবে এ, ভুট্টার গবেষণাগার অবস্থিত লুধিয়ানায়। 11 দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? তো এখানে 11 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে সি, 61তম সংবিধান সংশোধনীর দ্বারা। আর এই সময় রাজীব গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার। 12 দাগের কোশ্চেনে বলছে জরুরি অবস্থার সময় সকল মৌলিক অধিকারের ওপর স্থগিতাদেশ জারি করা হয়, ব্যতিক্রম। জরুরি অবস্থার সময় সকল মৌলিক অধিকারের ওপর স্থগিতাদেশ জারি করা হয়, ব্যতিক্রম কোন ক্ষেত্রে? এটা হচ্ছে 12 দাগের অ্যান্সার হবে ডি, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। এইখানে ব্যতিক্রম আছে। আর সমস্ত
স্থগিতাদেশ জারি করা যায়। নেক্সট 13 দাগের কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স সীমা কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স সীমা কত? তো এখানে 13 দাগের অ্যান্সারটা হবে ডি, 65 বছর। আর হাইকোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে 62 বছর, হাইকোর্টের ক্ষেত্রে এটা, ঠিক আছে, এইচসি হাইকোর্টের ক্ষেত্রে, আর এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এসসি। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাতে শিক্ষাকে কোন তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে? ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাতে শিক্ষাকে কোন তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে? তো 14 দাগের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষাকে। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তো 15 দাগের এখানে অ্যান্সারটা হবে ডি, চিত্তরঞ্জন দ্বারকানাথ দেশমুখ। চিত্তরঞ্জন দ্বারকানাথ দেশমুখ ছিলেন। নেক্সট 16 দাগের কোশ্চেনে কি বলছে সরকার অধীনস্থ বা গভর্নমেন্ট ওন্ড ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক কোনটি? সরকার অধীনস্থ ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক কোনটি? তো 16 দাগের এখানে অ্যান্সার হবে সি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 16 দাগের অ্যান্সার সি। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে বুল মার্কেট কিসের সংকেত বহন করে? বুল মার্কেট কিসের সংকেত বহন করে? তো 17 দাগের এখানে অ্যান্সার হবে এ, ক্রমবর্ধমান অর্থনীতি। ক্রমবর্ধমান অর্থনীতি সংকেত বহন করে, এটা হচ্ছে বুল মার্কেট। নেক্সট 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনে বলছে বর্তমানে কে ট্রেজারি বিল ইস্যু করে? বর্তমানে কে ট্রেজারি বিল ইস্যু করে? তো 18 দাগের এখানে অ্যান্সার হবে সি, কর্পোরেট সংস্থা। নেক্সট আচ্ছা, এই জায়গাটা একটুকুনে সমস্যা হলেও হতে পারে। এখানে অ্যান্সারে দেওয়া আছে হচ্ছে সি, মানে অ্যান্সার কিতে দেওয়া আছে সি, কর্পোরেট সংস্থা। কিন্তু কর্পোরেট সংস্থা কি করে হবে? ট্রেজারি বিলস তো সাধারণত ইস্যু করে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর এটা আরবিআইও এক জায়গায় দেখলাম ইন্টারনেটে, তবে সেন্ট্রাল গভর্নমেন্ট হওয়া উচিত ছিল। ঠিক আছে, তো আপনারা এই জায়গাটা একটু দেখবেন। হ্যাঁ, 18 দাগের কোশ্চেনটা একটু দেখবেন। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে নিউমাটাফোর এর উপস্থিতি দেখা যায়। নিউমাটাফোরের উপস্থিতি দেখা যায়। এখানে 19 দাগের অ্যান্সার হবে এ, ম্যানগ্রোভ উদ্ভিদে। 20 দাগের কোশ্চেনে বলছে সোলেনোসাইট কার রেচন অঙ্গ? সোলেনোসাইট কার রেচন অঙ্গ? 20 দাগের এখানে অ্যান্সার হবে বি, প্লাটি হেলমিনথিস এর রেচন অঙ্গ। সোলেনোসাইট কার রেচন অঙ্গ? প্লাটি হেলমিনথিসের রেচন অঙ্গ। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? তো 21 দাগের অ্যান্সার হবে এ, রেটিনাতে। 22 দাগের কোশ্চেনে কি বলছে অরিজিন অফ লাইফ গ্রন্থটি রচয়িতা কে? অরিজিন অফ লাইফ গ্রন্থটি রচয়িতা কে? তো এখানে 22 দাগের অ্যান্সার হবে বি, ওপারিন। অরিজিন অফ লাইফ গ্রন্থটি রচিতা ওপারিন। নেক্সট 23 দাগের কোশ্চেনে বলছে যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তা হলো? যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় তা হলো? এখানে 23 দাগের অ্যান্সার হবে সি, ফ্যাদোমিটার। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে রামধনু সর্বনিম্ন অবস্থানে কোন বর্ণ দেখা যায়? রামধনু সর্বনিম্ন অবস্থানে কোন বর্ণ দেখা যায়?
24 দাগের অ্যান্সারটা হবে সি, গাঢ় নীল দেখা যায়। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কি হয়? এখানে 25 দাগের অ্যান্সার হবে ডি, কমে যায়। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কমে যায়। 26 দাগের কোশ্চেন, এখানে বলছে MAH নিচের কোন রাশির একক? MAH নিচের কোন রাশির একক? তাহলে 26-এর অ্যান্সার হবে এখানে এ, আধান। আধানের একক হচ্ছে MAH। 27 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটির উপস্থিতির জন্য তাজমহলের রং হলুদ হয়ে যাচ্ছে? নিচের কোনটির উপস্থিতির জন্য তাজমহলের রং হলুদ হয়ে যাচ্ছে? 27 দাগের এখানে অ্যান্সার হবে বি, সালফার ডাই অক্সাইডের জন্য, মানে SO2। নেক্সট 28 দাগের কোশ্চেনে কি বলছে? জলে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করলে দ্রবণের পিএইচের মাত্রা, জলে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করলে দ্রবণের পিএইচের মাত্রা কত হবে? এখানে 28-এর অ্যান্সার হবে, মানে পিএইচ মাত্রা এখানে হ্রাস পাবে। বি এর দাগের অ্যান্সার সঠিক, মানে আম্লিক হতে থাকবে। 29 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? এটা অনেকবার এসছে, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। বি এর দাগের অ্যান্সার সঠিক হবে, N2O। নেক্সট 30 দাগের কোশ্চেনে বলছে হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতিতে, হেবার পদ্ধতিতে NH3 এর প্রস্তুতিতে কি হয়? এখানে 30-এর দাগের অ্যান্সার হবে বি, অনুঘটক হিসাবে Fe মানে লোহা ও উদ্দীপক হিসাবে MO এখানে কাজ করে। নেক্সট 31 দাগের কোশ্চেনে বলছে বিখ্যাত নটরাজ মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত নটরাজ মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে 31 দাগের অ্যান্সারটা হবে বি, তামিলনাড়ুতে অবস্থিত বিখ্যাত নটরাজের মন্দিরটি। 32 দাগের কোশ্চেনে বলছে বোটো উপজাতিরা ভারতের কোথায় বসবাস করে? বোটো উপজাতিরা ভারতের কোথায় বসবাস করে? তো এখানে 32 দাগের অ্যান্সার হবে সি, লাদাখে বসবাস করে। 33 দাগের কোশ্চেন, এখানে বলছে বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? তো এখানে 33 দাগের অ্যান্সার হবে এ, 11ই জুলাই। নেক্সট 34 দাগের কোশ্চেন, এখানে বলছে ইন্ডিয়া 2020 শীর্ষক বইটির লেখককে? ইন্ডিয়া 2020 শীর্ষক বইটির লেখককে? 34 দাগের এখানে অ্যান্সার হবে ডি, APJ আব্দুল কালাম। নেক্সট 35 দাগ বলছে ইরানি কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তো 35-এর এখানে অ্যান্সার হবে বি, ক্রিকেটের সঙ্গে যুক্ত ইরানি কাপ। নেক্সট 36 দাগের কোশ্চেনে বলছে কোন দেশ অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় এক দেশ এক নীতি প্রণয়ন করেছে? কোন দেশ অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় এক দেশ এক নীতি প্রণয়ন করেছে? তো 36 দাগের অ্যান্সার হবে বি, চীন। নেক্সট 37 দাগের কোশ্চেনে বলছে কোন মহাদেশের রাষ্ট্রপতি এবং প্রতিনিধিরা AGH নামে সবুজ শিল্পায়ন উদ্যোগ চালু করেছে?
কোন মহাদেশের রাষ্ট্রপতি এবং প্রতিনিধিরা AGH নামে সবুজ শিল্পায়ন উদ্যোগ চালু করেছে? 37 দাগের এখানে অ্যান্সার হবে বি, আফ্রিকাতে। 38 দাগের কোশ্চেনে কি বলছে? এখানে বলছে IGOT কর্মযোগী প্ল্যাটফর্ম হলো একটি অনলাইন লার্নিং পোর্টাল যা কোন শ্রেণীর লোকেদের জন্য চালু করা হয়েছে? IGOT কর্মযোগী প্ল্যাটফর্ম হলো একটি অনলাইন লার্নিং পোর্টাল যা কোন শ্রেণীর লোকেদের জন্য চালু করা হয়েছে? 38 দাগের অ্যান্সারটা হবে ডি, গভর্নমেন্ট অফিসিয়ালদের জন্য লঞ্চ করা হয়েছে। 39 দাগ, এখানে বলছে নিচের কোন সংস্থা ভারত বিল পেমেন্ট তৈরি করেছে? নিচের কোন সংস্থা ভারত বিল পেমেন্ট তৈরি করেছে? তো 39 দাগের এখানে অ্যান্সার হবে বি, NPCI, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, NPCI এর ফুল ফর্ম। নেক্সট 40 দাগ, এই ভিডিওর লাস্ট কোশ্চেনে কি বলছে? ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড কোন দেশের সহযোগিতায় COP28 COP28 এর গ্রিন রাইজিং উদ্যোগ চালু করবে? ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড কোন দেশের সহযোগিতায় COP28 এ গ্রিন রাইজিং উদ্যোগ চালু করবে? তো এখানে 40 দাগের সঠিক অ্যান্সার যেটা, সেটা হবে এখানে বি, ভারতের সহযোগিতায়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।